সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা তো বেশ ভালো, কাল সারা রাত ধরেই কিন্তু বৃষ্টি হয়েছে। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজ বুধবার 20 মার্চ। চারিদিকে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু বাইরে বেরিয়ে কোথাও একটা যে যাবো তারও কিন্তু ইচ্ছে করছে না, কেন বাইরে প্রচণ্ড কাদা জল, যার কারণে বেরাতেও আর মন চাইছে না। তো আজকের এই বৃষ্টির ওয়েদারে দেখা যাক কী কী করা যায়। বাইরে তাকিয়ে দেখি বৃষ্টিটা বেশ কমেই গিয়েছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। তাই ভাবলাম গাড়িটা নিয়ে একটু বাইরের দিকে বেরানো যায়। গাড়িটা নিয়ে বাইরে বেরিয়ে দেখি বেশ বাইরে ভালোই লোক রয়েছে। চারিদিকে লোক কোথাও যাচ্ছে কোথাও আসছে। এই বৃষ্টির ওয়েদারে মানুষজন বেশ বেরিয়েছে বাইরে। এই বৃষ্টির ওয়েদারে কেউ বা বেরিয়েছে বাজার করতে, কেউ যাচ্ছে কাজে, কেউ যাচ্ছে স্কুল কলেজে। নর্মাল সময়ে এই এনএস রোডটি বেশ ব্যস্ততম থাকে। বৃষ্টির জলে মোবাইলটা যাতে ভিজে না যায়, তাই বৃষ্টির জলটাকে বাঁচানোর জন্য মোবাইলটিকে আমি একটি প্লাস্টিকে বন্ধ করে দিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এক এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন আমরা একটু এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছি। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম। বৃষ্টির এত সুন্দর ওয়েদার, ঝমঝমিয়ে চারিদিকে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে একটু গঙ্গার পাড় থেকে চা খেয়ে আসাই যায়। তাই সোজা নারকেল বাগান রাস্তাটা ধরে আমরা রানীনগর ব্রিজের দিকে যাচ্ছি। এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম একটু বাইরে বেরিয়ে চা খাওয়া যায়, তাই এখন একটু গঙ্গার পাড়ে যাচ্ছি, চা খেতে যাচ্ছি। আর সামনে গঙ্গা, যাচ্ছি রানীনগর। চাকদায় 3টে পাড় রয়েছে, একটা হচ্ছে রানীনগর গঙ্গার ঘাট রয়েছে, একটা রয়েছে মুকুন্দনগর, আর একটা হচ্ছে গৌরনগর। আমরা এখন রানীনগরের দিকে যাচ্ছি। ওয়েদারের সাথে সাথে একটু চা খাওয়া যাবে, বেশ ভালো হবে। রানীনগরের দিকে যেতে সুন্দর একটা ব্রিজ পড়ে। এই ব্রিজটাতে সন্ধে হলে বেশ অনেক লোকজন আসে, কেননা গরমকালে এই ব্রিজে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দেয়। বৃষ্টির ওয়েদারে সামনের এই সবুজ দারুণ লাগছে দেখতে, যেন মনে হচ্ছে কোনো সবুজের কোনো দেশে চলে এসেছি। মার্চ মাসের শুরুতে এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি, চারিদিকে ঠান্ডা আবহাওয়া, বেশ দারুণ লাগছে। তাই গাড়ি নিয়ে সোজা রানীনগর ব্রিজের দিকে যেতে থাকলাম। ছোটবেলায় এই বৃষ্টির দিনগুলোতে বেশ মজা করতাম। বৃষ্টি যখনই শুরু হতো বাইরে বেরিয়ে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য। সামনে এগিয়ে সামনে একটা চায়ের দোকানে আমরা গিয়ে দাঁড়ালাম চা খাওয়ার উদ্দেশ্যে। সেই সামনে চায়ের দোকানের সামনে রয়েছে একটা বড় পেপার মিল, আর এই পেপার মিলটিকে বলা হয় সুপ্রিম পেপার মিল। এটা হলো এশিয়ার বৃহত্তম পেপার মিল। তো এত বৃষ্টির মধ্যে ফাইনালি একটু দাঁড়িয়েছি একটু চা খেতে। আর রানীনগর দিকে রয়েছি আমরা এখন, আর এই পাশে যাতে গঙ্গার পাশে চলে যাওয়ার চায়ের দোকান, এখানে একটু চা খাবো, দেন তারপরে আবার বেরিয়ে যাবো। আর আমার সামনে রয়েছে একটা পেপার মিল, এটা এশিয়ার দ্বিতীয়তম পেপার মিল ছিল, এখন বর্তমানে কিন্তু এটা 5ম হয়ে গেছে এশিয়ার সুপ্রিম পেপার মিল। আর এদিকে চলে গেল হচ্ছে গঙ্গা, সোজা জিরাট এদিকটাই পড়ে, জিরাট বলাগড় এদিক দিয়ে যেতে হয়। এই বৃষ্টির মরশুমে চা খেতে বেশ দারুণ লাগে, যদি না হয় বাইরে এরকম ঝিরিঝিরি বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি আর তার সাথে সুন্দর দুধ দিয়ে চা, বেশ ভালো লাগে আমার। বৃষ্টির ওয়েদারে
গরম গরম চা আর যদি সাথে থাকে সিঙ্গারা, বেশ দারুণ লাগে। চারিদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর সাথে গরম গরম চা, আর কি চাই। আজকের এই বৃষ্টির মৌসুমটা বেশ দারুণ লাগছে, কিন্তু সাথে গাড়ি নিয়ে বেরিয়েছি, এখন একটু চা খেলাম, এখন সামনের দিকে যাচ্ছি। তো আমরা যেখানে চা খেলাম সেটা হচ্ছে রানীনগর বলা হয় এই জায়গাটা। আর এই জায়গাটা একটা কাঠের ব্রিজ ছিল, সেই কাঠের ব্রিজটা বর্তমানে নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন কাজ চলছে ওইদিকে গঙ্গার সাইডে। আর এই বৃষ্টির দিনে বেশ ভালো লাগছে। দেখুন চারিদিকে কি বৃষ্টি পড়ছে, মানে আজকে সারাদিনটাই পুরো বৃষ্টিতে একদম ভিজে ভিজে কাটানো। মার্চ মাসের শুরুতে এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর ওয়েদার, মানে এই বৃষ্টির ওয়েদারে না খাবার খেতে ইচ্ছে করে। মানে এই বৃষ্টির ওয়েদারে চপ, মুড়ি, সিঙ্গারা এইসব যদি হয়ে যায় না, চারিদিকে দেখুন কি সুন্দর বৃষ্টি হয়েছে, চারিদিকে সবুজ, এদিকে কলা বাগান, এদিকে রয়েছে পানা, এখান থেকে একটা নদী গেছে, নদীটা এখন অনেকটাই ঢেকে গেছে পানাতে। গাছপালাগুলো কি দারুণ লাগছে। বৃষ্টির মরশুমে প্রকৃতিকে উপভোগ করতে করতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। এরকম বৃষ্টিতে তোমরা কারা কারা ভিজতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানিও। কাল সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে, তাই রোডের আশেপাশে জল জমে আছে এবং বর্ষার সময় এই রাস্তাগুলো অনেকটাই জলে ডুবে থাকে। এখন ক্রস করছি নারকেল বাগান। এই জায়গাটা বর্তমানে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এখানে অনেক নারকেল বাগান, আর এখানে পুরো নারকেল বাগানের চারিদিকে ঘেরা ছিল। এখন তো বর্তমানে এইসব রাস্তাঘাট পুরো হয়ে গেছে, তখন এই রাস্তাটাও ছিল না। জায়গাটাতে এখন ক্রস করছি, এটা হচ্ছে ঝাউতলা, কালুর মোড় বলা হয়। তো কালুর মোড়ে একটা কিন্তু ঘটনা রয়েছে, মানে এখানে কালুর মোড় নামটা উৎপত্তি হয়েছে, এখানে একটা ষাঁড় ছিল, ষাঁড় গরু। সেই ষাঁড় গরুটার নাম ছিল হচ্ছে কালু। তো তার নাম অনুসারে কিন্তু এই মোড়টার নাম কালুর মোড় হয়ে উঠেছে। এটা হচ্ছে চাকদা স্টেডিয়াম, এখানে খেলাধুলা হয়, অনেক ম্যাচ হয়, টুর্নামেন্ট হয়। আর সামনে রয়েছে চাকদা কলেজ। আর এটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি, এখানে ওপেনে যারা ভর্তি হয় গ্রাজুয়েশন করে তারা, এটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। রানীনগর থেকে ক্রস করে আমরা এখন চাকদা কলেজের পাশে গেটের দিকে রয়েছি। আজকের ভিডিওটা এই অবধি ছিল, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে যেও।